মা আমিনা বর্ণনা করছে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে বাচ্চা রয়েছে, আমি আমিনা যখন হেঁটে হেঁটে যেতাম, আমার মাথার উপরে মেঘগুলো অটোমেটিক ছায়া করে করে যেত। মা আমিনারও বলছে তিনি যখন কুয়ায় থেকে পানি তুলতে যেতেন, কলসিটা নিয়ে শুধু কুয়ার কাছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কুয়ার পানি অটোমেটিক মা আমিনার কলসিতে ভরে যেত। আল্লাহ নবী আল্লাহর হাবিব এই দুনিয়ার বুকে আসবেন 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়াল শবে সাদেকের সময় নবী আমার আসবেন। রাত আল্লাহর দরবারে ফরিয়াদ করে কাঁদছেন, ও রব্বে আল্লাহ, আপনার হাবিবকে আমার রাতের অংশে পাঠিয়ে দেন, তাহলে সকলে রাতের বেলা নবী দিবস করবে। আমি রাত, আমার অনারটা বেড়ে যাবে, আমার সম্মান বেড়ে যাবে। দিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে কাঁদছে, আল্লাহ আপনার হাবিবকে আমার দিনের অংশে পাঠিয়ে দেন, তাহলে সকলে নবী দিবস দিনের বেলা করবে। না রাত না দিন, রাত কাঁদে দিন কাঁদে, আমার আল্লাহ বলেন রাত ও দিন, না রাত না দিন দুজনে তোমাদের কান্না বন্ধ করে দাও। আমি আল্লাহ মধ্যবর্তী সময়ে শোবে সাদেকের সময় আমার আপনার হাবিবুল্লাহকে পাঠিয়ে দিলাম। জোরে বলে ও আল্লাহ নবী আল্লাহর হাবিব এই দুনিয়ার বুকে যখন শোবে সাদেকের সময় আসবে, আব্দুল মুত্তালিব ওই মাতা বেরিয়া, যেটা আল্লাহ পাক আমাকে 2015 সালে নিয়েছেন। অনেক হাজী সাহেব আছেন, 2015 সালে আল্লাহ পাক নিয়েছিলেন। আমি ওই সময় কাবা শরীফের মাতা বেরিয়া তো আপ করতে করতে হঠাৎ আমার মনে পড়ে গেল, আহা এই জায়গাতে আমার রাসূল পাকের দাদা যান, যিনি কাবা শরীফের মতো আলিম, আমার রাসূল পাকের আগমন দুনিয়ার বুকে যেদিন হয়েছিল, এই মাতা বেরিয়াটা বারবার করে ওই সময় আব্দুল মুত্তালিব শুধু সারাটা রাত ঘুমান না। ওই কাবার চত্বর মাতা বেরিয়াটা হচ্ছে, শুধু হচ্ছে। ও আমার যুবকেরা, ও কলিজার টুকরা, আল্লাহ নবী যেদিন আসবেন, আব্দুল মুত্তালিব ঘুমান না রাতে বেলা, সারাটা রাত মাথা বেরিয়ায় ঘুরে 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 ওই যে জীর্ণ কুটির মা আমিনার ঘরের দিকে পাহারা দেয়, লক্ষ্য রাখে। এমন সময় দেখতে পাওয়া যায় মা আমিনার ঘরে ঠিক উপর দিয়ে একটা জ্যোতির্ময় লাইট, জ্যোতির্ময় আলো উপরের দিকে উঠছে। আব্দুল মুত্তালিব বুঝতে পেরে গেছে আর বেশি বাকি নাই, আর বেশি বাকি নাই। আখিরি জামানার প্রফেট জগৎগুরু হাবিবুল্লাহ দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেছে। ও আব্দুল মুত্তালিব একটা দামি তোয়ালি নিয়ে, ওই তোয়ালিটা নিয়ে মা আমিনার ঘরের কাছে পৌঁছে যায়। ও মা আমিনা, মা কি খবর বলো? বলে আব্বা জান, আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন না, করবেন না। আল্লাহ পাকের জলিল কদর, আল্লাহ তাআলা জলিল কদর ফেরেশতারা অটোমেটিক আমার ঘরে পৌঁছে গিয়েছে।
দুয়ারে দেখেন, ওই ঘরের দুয়ারে আল্লাহ পাকের জলিল কদর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে আমার ঘরের দরওয়াজায় সারাটা রাত তিনি পাহারা দিয়েছিলেন। একটু জোরে বলে, সারা রাত একটা লাঠি নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। বলছে মা কোনো খবর হয়েছে নাকি? বলে আব্বা খবর নাই। কিছু সময়ের মধ্যে যখন খবর হয়ে গেল, আমার আপনার নবী যখন দুনিয়ার বুকে আসলেন, কিন্তু সাধারণ আমার মায়েদের যে আজকে গর্ভ থেকে আমার যখন প্রসব হই, আমার আম্মা জানদের রেহেম থেকে আমরা হই, কিন্তু আমার আপনার নবী যখন এসেছেন, মা আমিনার ডান পেটের সাইডটা একটু ফেটে গিয়েছিল। আর আমার আপনার নবী দুনিয়ার বুকে খাতনারত অবস্থা, আল্লাহর রাসূল দুনিয়ার বুকে তিনি আগমন করার সঙ্গে সঙ্গে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহু আকবার বলে জমিনে সিজদায় পড়ে গিয়ে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লেগেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে? বা আব্দুল মুত্তালিব আমি একটা তোয়ালি চাদর নিয়ে মা আমিনার ঘরের সম্মুখে বসে আছে। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর রাসূল আল্লাহ হাবিব দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার হাবিব প্যারাকে কয়েক সেকেন্ডের জন্য মা আমিনার চোখের সামনে থেকে লোপাট করে দিলেন। আমার রাসূল আর ওই জায়গাতে নাই। ও সঙ্গে সঙ্গে মা আমিনা বড় চিন্তা যুক্ত হয়ে গেলে, কোথায় আমার বাচ্চা গেল, কোথায় আমার বাচ্চা? যে বাচ্চাটা দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে শাম সিরিয়া পর্যন্ত আলোয় আলোকিত হয়ে পূর্ণিমার চাঁদের মতো জ্যোতি বিকরণ করেছিল, আমার ওই বাচ্চা আমার কলিজার টুকরা সন্তান কোথায় গেল? চোখের সামনে থেকে লোপাট দেখা যায়। হঠাৎ মা আমিনা কান্নাকান্নি জুড়ে দিলেন, কোথায় আমার বাচ্চা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক সেকেন্ডের মধ্যে আমার আপনার নবী জগৎগুরু হাবিবুল্লাহ, যিনি লিডার অফ দ্য ওয়ার্ল্ড, তামাম বিশ্বের নেতা, আমার নবীকে আবার পুনরায় ওই জায়গাতে হাজির করে দিয়েছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেছিলেন, ও জিবরাইল, আমার হাবিবে প্যারাকে একবার তামাম বিশ্বটা কয়েক সেকেন্ডের মধ্যে আমার হাবিবকে একবার পরিদর্শন করে নিয়ে আসো। আল্লাহর নবীকে তামাম পৃথিবীটা কয়েক সেকেন্ডের মধ্যে ভ্রমণ করে বলছেন যে আমার পেটে যখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, আমি কোনোদিন অনুভব করিনি যে আমার পেটে বাচ্চা আছে বলে। মা